আজ পবিত্র আরাফার দিন সৌদি আরবে সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। রব্বুল আলামিন সমস্ত রহমতের বরকতের দরজাগুলো আল্লাহ খোলা রেখেছেন। আজকে যদি আমরা অসম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাই, আজকে আমরা যারা আরাফার রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা যদি নফল নামাজ পড়তে পারি, কমপক্ষে 4 রাকাত নফল নামাজ, নিয়ত কিভাবে জানিয়ে দিব, কোন সূরা দিয়ে পড়তে হবে, সম্পূর্ণ নিয়মটা সহজ করে বলে দিব। তারপর কি কি জিকির আজকের আরাফার দিবসে করলে আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবেন, ধনী বানিয়ে দিবেন, দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন, জান্নাতের লিস্টিতে আমাদের নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আপনাদেরকে জানিয়ে দিব মুনাজাত কেমন করে করবেন, কারণ আজকে আরাফার দিবসে বান্দা আল্লাহর কাছে জবান দিয়ে যা বলে যা চায় আল্লাহ তাআলা তাই দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওয়াদা করেছেন রাসূলুল্লাহর সাথে, আরাফার দিবস আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। আজকের এই আরাফার দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন রব্বুল আলামিন, অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বান্দারে শুনে নাও, তোমরা যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আছো, যত বড় পাপী, যত বড় অন্যায় করেছো, আরাফার দিবসে যদি তোমরা এই আমলগুলা করতে পারো, আমি আল্লাহকে ডাকতে পারো, জিকির করতে পারো, নামাজ পড়তে পারো, মুনাজাত করতে পারো, দোয়া করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরাফার দিবস অত্যন্ত দামি। আরাফার দিবস আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য খুলে দেন, দোয়া কবুল করেন, রিজিক দেন, সম্মান দেন, গুনাহ মাফ করেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে সব থেকে সেরা শ্রেষ্ঠ দিন হলো আজকের এই বৃহস্পতিবার, আজকের আরাফার দিন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমরা যারা আজকে আরাফার দিবসে রোজা রাখতে পেরেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা দিল থেকে হৃদয় থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আরাফার রোজা রাখার সৌভাগ্য সবার নসিব হবে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই আরাফার দিবসের রোজা রাখতে পারবে। যে সকল মহিলা মা বোনেরা এবং যুবক ভাইয়েরা, আমার মুসলিম বাবারা আরাফার দিবসের রোজা রাখছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন। নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিবসের আজকে বৃহস্পতিবার আরাফার দিবসে যারা রোজা রেখেছেন এবং যারা আগামীকাল শুক্রবারের রোজা, এই দুইটি রোজা আরাফার রোজা যারা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন আল্লাহ তাআলা ওই রোজাদারদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, রোজা রাখা অবস্থায় যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, তওবাতুন নাসুহা যদি করতে পারেন, রব্বুল আলামিন শুধু আপনার সগীরা গুনাহ মাফ করবেন। বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা কবিরা গুনাহ, বড় ছোট গোপন প্রকাশ্য যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক 2 বছরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে রোজা যারা আমরা রাখতে পেরেছি, রোজা রাখার তৌফিক যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, আজকের এই আরাফার দিবস আল্লাহর সৃষ্টির মধ্যে সারা দিনে, আজকের দিনে আমরা কি কি নামাজ পড়ব? আজকের দিনে 4 রাকাত নফল নামাজ পড়ব। 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত হলো তাওবার নামাজ,
তারপরের 2 রাকাত হলো সালাতুল হাজত নামাজ। সম্মানিত মা বোন, এই নামাজগুলা বলার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেই। আজকের আরাফার দিবসে কারু যেন ফরজ নামাজ যেন না ছুটে। পুরুষ যারা, যুবক ভাইরা যারা আছেন, মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করবেন। আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। সময় মতো নামাজ আদায় করার জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা সময় মতো তোমরা নামাজ পড়ো। ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। সম্মানিত মা বোন, তারপরে আজকে দিনের বেলা বৃহস্পতিবার ফজরের পর থেকে সময় তো শুরু হয়ে গেল। মাগরিবের আগ পর্যন্ত এই 4 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সময় পড়তে পারেন, শুধু নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। এই 4 রাকাত নামাজ পড়বেন। প্রথম 2 রাকাত তাওবার নামাজ। এই নামাজ শিখিয়েছেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই নামাজ কিভাবে পড়বেন? সর্বপ্রথম আপনাকে সুন্দর করে পবিত্র হওয়ার জন্য ওযু করা লাগবে। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করে দিবেন। সুন্দর করে ওযু করবেন নবীজির তরিকা মতে। সুন্দর করে ভালোভাবে ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে জিন্দেগীর সব গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই আমাদেরকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, মুসলিম ভাইরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে, শ্রেষ্ঠ একটি আমল করবেন। সে আমল হলো কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। তারপরে জায়নামাজ বিছিয়ে নেবেন মা বোনেরা। জায়নামাজ বিছিয়ে শরীরটা যেন পবিত্র থাকে এবং আপনার শরীরের কাপড় যেন পবিত্র থাকে। তারপর তাওবার নামাজ 2 রাকাত প্রথমে পড়বেন। নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। সানা পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে আলহামদু সূরার পরে প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার পরে সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়বেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন সালাম ফেরানোর মাধ্যমে। এখন বলতে পারেন যে হুজুর, আমরা যে নামাজ পড়ব সূরা কাফিরুন তো আমরা অনেকে পারি না। আপনাদেরকে বলবো, আপনারা যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, সে সূরা দিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ পড়লে কি হবে? জিনার গুনাহ, যত বড় ছোট যত অন্যায় অপরাধ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যত গুনাহ গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছায় সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মাফ করে দিবেন। তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা নবীজির জন্য সাহায্য পাঠাতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতেন,
করতেন, যা চাইতেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাই দিতেন। আল্লাহ তাআলা তাদের দোয়াগুলা কবুল করে নিতেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। যাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সন্তান যা কিছু প্রয়োজন পূরণের জন্য এই সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মা বোন, তাহলে নামাজের ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা জেনে নেই আজ আরাফার দিবস, আল্লাহর সৃষ্টির মধ্যে সারা দিনে আমরা কি কি জিকির করব। কি কি জিকির করব সেগুলা বলার আগে কোন নিয়মে জিকির করব রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা তোমাদের রবের জিকির করো, বিনয়ের সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে জিকির করো এবং নিচু আওয়াজে নিম্ন আওয়াজে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, অমুসলিম মহিলা মা বোন ভালো করে শুনুন, আল্লাহ তাআলার জিকির আদবের সাথে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। নবীজি বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে তিনি কি করেন? অত্যন্ত তিনি পছন্দ করেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তোমরা একাকী গোপনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন গোপনে একাকী তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কি কি জিকির আজকের আরাফার দিবসে করব, শ্রেষ্ঠ দিনে করব, আসুন আমরা জেনে নিই। 1 নাম্বার জিকির করব, নবীজি আরাফার দিবসে এই জিকিরটি বেশি বেশি পড়তেন। আসুন আমরা পড়ে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বরে যে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর জিকির করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নম্বরে জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বরে জিকির করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 7 নম্বরে জিকির করব, কোরআনের ছোট্ট সূরা পড়ব, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 8 নম্বরে জিকির করব, দুরূদ শরীফ, নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ব অথবা ছোট্ট দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা করলে সৌভাগ্যবান হয়ে যাবেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। তারপরে সর্বশেষ আমরা মুনাজাত দিব, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিব, আল্লাহর কাছে জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হব, লজ্জিত হব। তাওবাতুন নাসুহা করব, খাঁটি তওবা করব, চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, মালিক আমার মতো পাপী বান্দার কেউ নাই, আল্লাহ আপনি আমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। চোখের পানি ছাড়তে পারলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের, আত্মীয় স্বজন, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, সারা বিশ্বের মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, মুসিবত থেকে মুক্তি চাইবেন, টেনশন থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, মর্যাদা, হায়াত বৃদ্ধি, সুস্থতা, জান্নাত চাইবেন, সব আল্লাহ পাক দিবেন। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার জন্য যদি চোখের পানি ছেড়ে পড়তে পারেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন সব মা বাবার গুনাহ মাফ করে মা বাবাকে জান্নাতের আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কবরবাসীদের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য মাফ চাইবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। রব্বুল আলামিন আজকের আরাফার দিবসে সঠিকভাবে যেন আমরা ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।